দাদা যান, দাদা যান, দাদা যান। বড় চাচা, বড় চাচায় ফিরলে খবর দিতে বলছিলেন। বড় চাচায় ফিরছে। ফিরছে? হ্যাঁ। আমার চশমা, চশমা ফিরছে। হ্যাঁ ফিরছে। পিস্তল, পিস্তল বালিশের নিচে। মাথা মোটা বুড়া মানুষ লইয়া কি যে সমস্যা। ওই গাধাটা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। বাবা, আপনার হাতে ওটা কি? জানো জানো না? চিনি। ওতে গুলি আছে নাকি? ওই গাধাটা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। বাবা আপনি বসুন, আমি এক্ষুনি ভাইদেরকে ডেকে নিয়ে আসছি। এটা তো কোনো ব্যাপারই না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই বয়সে ডায়াবেটিস দিচ্ছে। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি। একটা মিষ্টি খাই? হ্যাঁ খাও, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি যাও, উপরে যাও, দরজা বন্ধ করে। থ্যাংক ইউ। ওয়েলকাম। শুনো মেয়েরা, তুমি তাড়াতাড়ি ঘরে চলে যাও তো, আর ভালো করে দরজাটা না ভালো করে বন্ধ করবে। হ্যাঁ যাও যাও, খোদা হাফেজ বলো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কি হয়েছে? না মানে ঠিক এখনো অ্যালার্মড হওয়ার মতো কিছু। না না, কি ঘটেছে একটু দয়া করে জানাবেন কি? ওই এদের দাদা যান একটা গুলি ভরা পিস্তল নিয়ে ওনার বড় ছেলেকে খুন করার জন্য খুঁজছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মিস মীরা, বাবা পিস্তল হাতে আমাকে খুঁজে বেড়াচ্ছেন মারার জন্য। আপনি একটু দেখবেন। আপনি যান, আমি আসছি। ওই শুনুন, আমি একজন হার্টের পেশেন্ট। গত মাসে আমার বাইপাস হয়েছে। আমাকে এখান থেকে বের হওয়ার পথটা একটু দেখিয়ে দিন প্লিজ। আপনি কেন খামাখা এত অস্থির হচ্ছেন বলুন তো? গাধাটা কোথায়? জি এইদিকে, এদিকে ডাইনে ডাইনে। এটা আপনি কি করলেন? আশ্চর্য কাণ্ড। ভাই সাহেব, এখান থেকে বের হবার পথটা একটু দেখিয়ে দেবেন? এখন তো বলতে পারবো না, গোলাগুলি হচ্ছে তো। আমি একজন হার্টের রোগী। গত মাসে আমার বাইপাস হয়েছে। আমাকে কোথাও লুকিয়ে রাখুন প্লিজ, আই বেগ ইউ। আচ্ছা আসুন। আপনি এখানে ঢুকে পড়ুন, কেউ আপনাকে খুঁজে পাবে না। এর মধ্যে এটা কফিন, খুব আরামদায়ক। এর মধ্যে কি সিগারেট খাওয়া যাবে? না, নন স্মোকিং জোন। আচ্ছা আল্লাহ হাফেজ। যথেষ্ট হয়েছে, যথেষ্ট
যথেষ্ট হয়েছে, ছাড়ুন ছাড়ুন এটা। আপনি নিজের ঘরে যান, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ুন। শোনো মীরা, আমি খামোখা ভয় দেখাচ্ছিলাম, এর মধ্যে গুলি ছিল না, কখনো থাকেও না। তুমি ইচ্ছে করলে টিপে দেখতে পারো। খুব ভয় পেয়ে গেছিলেন না? ভয় পাওয়াটা কি অস্বাভাবিক? না না, অস্বাভাবিক হবে কেন? ঠিকই আছে। কিন্তু আপনাকে দেখে তো বেশ স্বাভাবিক মনে হচ্ছে। আপনি কিছুদিন এই বাড়িতে থেকে যান, দেখবেন আপনার কাছে সব কিছু খুব স্বাভাবিক মনে হবে। যেমন ধরুন, একটা গোখরো সাপ আপনার পায়ের উপর দিয়ে চলে গেল, আপনার মনে হবে এটাই তো স্বাভাবিক, গোখরো সাপ তো পায়ের উপর দিয়ে চলে যাবে। প্রথম দিনের অভিজ্ঞতার পর আমি ঠিক করেছিলাম যে এই বাড়ির ত্রিসীমানায় আর কোনোদিন আসবো না। কিন্তু তারপরে আজ চলে এসেছে। কেন চলে এলাম তার একটা ব্যাখ্যা দেওয়া দরকার। রাস্তায় শুনি মাইকে হঠাৎ কি যেন বলা হচ্ছে। আর ব্যাখ্যা দিতে হবে না, আপনি এসেছেন, আমার খুব ভালো লাগছে। মানে ঝড়ের পর আপনাকে দেখে আমার খুবই ভালো লাগছে, আমার খুব শান্তি শান্তি লাগছে। মনে হচ্ছে আমি একটা স্বাভাবিক পৃথিবীতে আবার ফেরত এসেছি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি এখন না, প্লিজ প্লিজ প্লিজ, আপনি যাবেন না। আপনি আজ রাতে আমাদের সাথে খাওয়া দাওয়া করে যাবেন। হ্যাঁ, আর শুনুন, আপনি আমাকে যতটা স্বাভাবিক ভাবছেন, আমি আদৌ ততটা স্বাভাবিক না। আমার মানসিক অবস্থা এখন খুবই অস্বাভাবিক। মানে আপনি চিন্তা করে দেখুন, আমার হাতে আমি এখন বিশ্বাস করতে পারছি না। একটু আগে একটা পিস্তলের গুলি বেরিয়ে গেছে, কত বড় দুর্ঘটনা করতে পারতো। হ্যাঁ, এসো এসো, ভয়ের কোনো কারণ নেই। অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। আমরা ভেবেছি কেউ একজন মারা গেছেন। না না, কেউ মারা যায়নি। আমাদের খুব ভয় লাগছে, তো আমরা কি একটু তোমাদের সঙ্গে বসবো? হ্যাঁ, অবশ্যই বসবে। তবে লক্ষ্মী সোনারা বসার আগে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসবে। আমার গলা টলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। ও সরি সরি, ফারাদ সাহেব আবার তোমাদের জন্য গিফট নিয়ে এসেছেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঢুকেন, আর চিন্তা নাই, দাদা যান ঘুমে, নাক ডাকতেছেন। যা ভয় পেয়েছিলাম, খালি গায়ে রাস্তায় চলে গেছি। কোনো দুর্ঘটনা ঘটেনি তো? তোর ঘটনা কি ঘটবো, আল্লাহ আছে না।